আজকে নিয়ে এসেছি তোমাদের 2001 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে। এখানেও 20টি প্রশ্নপত্র রয়েছে। তো সেই প্রশ্নের উত্তরের আশেপাশে যতগুলি প্রশ্ন হতে পারে সেই নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে রয়েছে কি, ঋগ্বেদের মণ্ডল সংখ্যা কতগুলি, তাদের কোনটি 800 মণ্ডল এবং কোনটি সমমণ্ডল। তোমরা জানো ঋগ্বেদের টোটাল 10টি মণ্ডল। 10টি মণ্ডলের নাম কী কী তোমাদের মনে রাখতে হবে একটু। 10টি মণ্ডলের নাম কী কী: শতর্চিন, গৃৎসমত, বৈশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ, মৎস্যকন্যা, মধুচ্ছন্দা, ভৃগু। এই টোটাল 10টি মণ্ডল রয়েছে। 10টি মণ্ডলের প্রথম মণ্ডল এবং শেষ মণ্ডল প্রকীর্ণ মণ্ডল, মাথায় রাখবে। আর দ্বিতীয় থেকে ষষ্ঠ অথবা কেউ সপ্তম পর্যন্ত মণ্ডলকে বলছে হাস্য মণ্ডল বা গোষ্ঠী মণ্ডল, অথবা কেউ বলছে ফ্যামিলি মণ্ডল। আর অষ্টম মণ্ডলকে বলা হচ্ছে কি, অষ্টম মণ্ডলকে প্রগাথ মণ্ডল বলা হচ্ছে, আর নবম মণ্ডলকে সোম মণ্ডল বলা হচ্ছে। এই টোটালি ঋগ্বেদের মণ্ডল সংখ্যার বিষয়। আর যদি আরেকটি বিষয় বলা যায়, ঋগ্বেদকে দুটো বিভাজনে ভাগ করা যায়, একটা মণ্ডল ক্রমে, একটা অনুবাক ক্রমে। মণ্ডল ক্রমে কি, 10টি মণ্ডল, অনুবাক 85টি, সূক্ত 128টি এবং মন্ত্র সংখ্যা 1580টি। অর্থাৎ কি, মণ্ডল ক্রমে যদি ধরা যায় মণ্ডল, অনুবাক, সূক্ত আর মন্ত্র। আর অষ্টক্রমে যদি ধরা যায় কী হবে, অষ্টক, অধ্যায়, বর্গ এবং মন্ত্র। তাহলে মণ্ডল ক্রমে যদি বলি, 10টা মণ্ডল আছে, 85টা অনুবাক আছে, সূক্ত সংখ্যা আছে 1028টি এবং মন্ত্র সংখ্যা আছে 1580টি। আর যদি অষ্টক সংখ্যায় যাই তোমরা, অষ্টক্রমে, তাহলে অষ্টক যদি বলি 8টি অষ্টক, অধ্যায় সংখ্যা রয়েছে 64টি, বর্গ সংখ্যা রয়েছে 2024টি এবং মন্ত্র সংখ্যা একই 1580টি। এবারে বলি, শুনো, অনেক বইতে দেখতে পাবে তোমরা মণ্ডল ক্রমে গিয়ে সূক্ত সংখ্যা 1017টি আর 11টি। তাহলে কোথায় গেল? 11টি রয়েছে, 11টিকে বলা হয় খিল সূক্ত। এই খিল সূক্ত রয়েছে কোথায়? এই বালখিল সূক্ত রয়েছে কোথায়? এই অষ্টম মণ্ডল যে প্রগাথ মণ্ডল রয়েছে, এই প্রগাথ মণ্ডলে রয়েছে 11টি বালখিল সূক্ত। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন কী বলছে, যজুর্বেদের প্রধান দুটি সম্প্রদায়ের বিভাগ কী এবং প্রত্যেক ধারার উপনিষদগুলির নাম লেখো। যদিও সমস্ত বেদের উপনিষদ সম্পর্কে তোমাদের জেনে রাখা দরকার। এখানে যজুর্বেদের দুটি আছে, কি আছে? যজুর্বেদকে আমরা দুটি ভাগে ভাগ করি, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের উপনিষদ দুটি নাম হলো, জেনে রাখো, ঈশোপনিষদ এবং বৃহদারণ্যক। আর কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় কঠোপনিষদ এবং শ্বেতাশ্বেতার। এর সঙ্গে আরও বলে রাখি, সামবেদের উপনিষদ রয়েছে 3টি। সামবেদের উপনিষদ দুইটি, ছান্দোগ্য এবং কেন। আর অথর্ববেদের উপনিষদ রয়েছে 3টি। অথর্ববেদের উপনিষদ কি? প্রশ্ন, মুন্ড এবং মান্ডব্য। আর ঋগ্বেদের উপনিষদ কয়টি? ঋগ্বেদের উপনিষদ রয়েছে 2টি। ঋগ্বেদের উপনিষদ দুটি কী কী ছিল যেন খেয়াল হচ্ছে না। তো ঋগ্বেদের উপনিষদ 2টি হলো ঐতরেয়, সাংখ্যায়ন, কৌশিতকি, মান্ডুকায়ন। ঋগ্বেদের উপনিষদ 4টি, ঐতরেয়, সাংখ্যায়ন, কৌশিতকি এবং মান্ডুকি। এই 4টি উপনিষদ রয়েছে। আচ্ছা, তাহলে সেকেন্ড প্রশ্নের উত্তর সহ এবং তার আশেপাশে যতগুলি প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলোচনা হলো। এবং হিতোপদেশের গ্রন্থের রচয়িতা তোমরা জানো, পণ্ডিত নারায়ণ শর্মা। এবং এই যে হিতোপদেশ গ্রন্থটি, নারায়ণ শর্মা পঞ্চতন্ত্রকে অনুসরণ করে লিখেছেন। পণ্ডিত নারায়ণ শর্মা পঞ্চতন্ত্রকে অনুসরণ করে লিখেছেন। হিতোপদেশের যে 4টি খণ্ডে ভাগ করা, যেটা কি মিত্রলাভ, সুহৃদ ভেদ, বিগ্রহ এবং সন্ধি, এই 4টি পরিচ্ছেদে ভাগ করা যায় হিতোপদেশকে। বৃহৎ কথা গল্প সাহিত্যের রচয়িতাকে এবং রচনার ভাষা কী ছিল, বর্তমানে এটি কী রূপে প্রাপ্ত। বৃহৎ কথা কার লেখা বলো? গুণাঢ্যের বৃহৎ কথা পশুচি পাখিতে লেখা, সবাই জানো। আর 7 লক্ষ শ্লোক রয়েছে। বর্তমানে কিন্তু এই গুণাঢ্যের যে বৃহৎ কথা পুরোটি পাওয়া যায় না, এটি 3টি খণ্ডে ভাগ হয়ে গেছে। বুদ্ধস্বামী লিখেছেন বৃহৎ কথা শ্লোক, ক্ষেমেন্দ্র লিখেছেন বৃহৎ কথা মঞ্জুরি, আর সোমদেব ভট্ট লিখেছেন কথা সরিত সাগর। একটু দেখে নিও, এখানে লেখা রয়েছে। সোমদেব ভট্টের বললাম কথা সরিত সাগর। 5 নম্বর প্রশ্ন কী বলছে, নিম্নলিখিত গ্রন্থগুলি রচয়িতা এবং তাদের নাম লিখুন। প্রবোধচন্দ্রদয়, নাগানন্দ, চারুদত্ত, জানকীহরণ, অভিষেক, কর্পূর মঞ্জরি, অনর্ঘ রাঘব আর মহাবীর চরিত। প্রবোধচন্দ্রদয় কার লেখা জানো? কৃষ্ণ মিশ্র।
তাহলে প্রবোধচন্দ্র কৃষ্ণ মিশ্রের লেখা। তাহলে এর সঙ্গে প্রবোধচন্দ্র, তারপর হচ্ছে কি আরও কী রয়েছে, নাগানন্দের লেখা কী রয়েছে, নাগানন্দের লেখা রয়েছে তোমার শ্রীহর্ষ। নাগানন্দ কী আছে, শ্রীহর্ষ, তার শ্রীহর্ষ বলতে কাকে বলা হচ্ছে, সে হর্ষবর্ধনকে বলা হচ্ছে। হর্ষবর্ধন তিনি 3টি নাটক লিখেছেন। কী কী, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। তা রত্নাবলী এবং প্রিয়দর্শিকা 4 অঙ্কের করে দুটো, আর নাগানন্দ শুধু 5 অঙ্কের। চারুদত্ত কার লেখা, চারুদত্ত ভাসের লেখা। ভাসের লঘু কথামূলক গ্রন্থের মধ্যে একটি হলো চারুদত্ত। ভাসের গ্রন্থকে টোটাল আমরা নাটকগুলিকে আমরা 4টে ভাগে ভাগ করতে হয়। একটি রামায়ণমূলক, একটি মহাভারতমূলক, একটি বৃহৎ কথামূলক, একটি লঘু কথামূলক। লঘু কথামূলকের মধ্যে চারুদত্ত এবং অভিমারক পড়ে। চারুদত্তটি তার মধ্যে অভিমারক 6 অঙ্কের, চারুদত্ত 4 অঙ্কের। এই চারুদত্ত আবার তার অসম্পূর্ণ গ্রন্থ। এই চারুদত্তকে কেন্দ্র করে আবার শূদ্র মৃচ্ছকটিক লিখেছেন। ঠিক আছে, আর এটি লঘু কথামূলক বললাম। বৃহৎ কথামূলক কী কী আছে, বৃহৎ কথামূলকের মধ্যে আছে স্বপ্নবাসব দত্তম রয়েছে, আর প্রতিজ্ঞা যৌগনধারণ রয়েছে। আর রামায়ণমূলক রয়েছে প্রতিমা এবং অভিষেক, তার মধ্যে একটি রয়েছে দেখো তোমাদের অভিষেক। প্রতিমা 7 অঙ্কের, অভিষেক 6 অঙ্কের। আর মহাভারত কথামূলক কী কী, মহাভারত কথামূলক 5টি, টোটাল 7টি আছে, 7টি নাটক রয়েছে। মহাভারত কথামূলক যে 7টি নাটক, তার মধ্যে 5টি নাটক হচ্ছে কি তোমার 1 অঙ্কের নাটক, আর 2টি নাটক হচ্ছে কি একটি বালচরিত, একটি পঞ্চরাত্র। বালচরিত 5 অঙ্কের, আর পঞ্চরাত্র 3 অঙ্কের। আর 5টা একাঙ্ক নাটক কি দ্রুত বাক্য, দ্রুত ঘটোৎকচ, কর্ণভার, উরুবঙ্গ, মধ্যম বায়ক, এই 5টি একাঙ্ক নাটক। জানকীহরণ কার লেখা, কুমার দাসের জানকীহরণ। জানকীহরণে স্বর্গ সংখ্যা কি 25টি। তারপর অভিষেকের বললাম তোমাদের কটি শ্লোক সংখ্যা 6টি। তো কর্পূর মঞ্জরিকা রাজশেখরের কর্পূর মঞ্জরি 4টে। রাজশেখরের টোটাল 4টি গ্রন্থ রয়েছে। কর্পূর মঞ্জরি হচ্ছে বালভারত রয়েছে, বালরামায়ণ রয়েছে। তার মধ্যে কর্পূর মঞ্জরি আরেকটি ভুলে গেছি, তো তোমাদের মনে থাকলে কমেন্ট বক্সে লিখো। কর্পূর মঞ্জরি 4 অঙ্কের, বালভারত 2 অঙ্কের, বালরামায়ণ 10 অঙ্কের। আর মুরারির অনর্গরাগ, আর অনর্গরাগ, মুরারির অনর্গরাগ কয়টি অঙ্ক, 7 অঙ্ক। ভবভূতি তার 3টি গ্রন্থ আমরা পাই, মালতী মাধব, মহাবীর চরিত, উত্তর রামচরিত। তার মধ্যে মালতী মাধব 10টি অঙ্কের লেখা, আর মহাবীর চরিত, উত্তর রামচরিত 7টি করে অঙ্ক লেখা। এই তাহলে তোমাদের পঞ্চম প্রশ্ন চলে গেল। তাহলে 6 নম্বর প্রশ্ন কী বলছে, ভারতীয় সাহিত্য ধারায় বাল্মীকি রচিত রামায়ণের নাম কী এবং প্রাথমিক পরিচ্ছেদ বিভাগের নাম কী, সেগুলি ক্রমান্বয়ে লিখুন এবং সেগুলি কীভাবে বিভক্ত। তাহলে দেখো, ভারতীয় সাহিত্য ধারায় বাল্মীকি রচিত রামায়ণ কী নামে পরিচিত, দেখো দেওয়া রয়েছে, দেখো শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ, তো বলতে পারো। তারপরে প্রাথমিক পরিচ্ছেদ বিভাগগুলি তোমরা জানো, খণ্ডে লেখা। একটি শর্ট ট্রিক বলতে পারি, বালকটি অযোধ্যার অরণ্যে কী সুন্দর যুদ্ধে উত্তর লাভ করিল। এইটি আমার শর্ট ট্রিক। বালকটি যেমন কি বালকটি বালকাণ্ড, অযোধ্যা অরণ্যকাণ্ড, বালকটি অযোধ্যা মানে অযোধ্যাকাণ্ড, অরণ্যে মানে অরণ্যকাণ্ড, বালকটি অযোধ্যা অরণ্যে কী সুন্দর, কী মানে কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দর মানে সুন্দরকাণ্ড, যুদ্ধ মানে যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড, উত্তর লাভ করিল তা উত্তরকাণ্ড। এইভাবে মনে রাখতে পারো। এই যে বাল্মীকি রামায়ণে তোমাদের একটি প্রশ্ন আছে যে বাল্মীকি রামায়ণের প্রথম শব্দটা কী। এই বিষয়ে তোমাদের একটি মঙ্গলাচরণ রয়েছে, কী সেইটা মনে রাখতে হবে। তপশ্রদ্ধায় নিরতম তপস্বী বাগ বিদাম্বরম নারদং পরিপ্রচ্ছ বাল্মীকি মণিপুঙ্গম। অর্থাৎ এইটি হচ্ছে কি রামায়ণের মঙ্গলাচরণ। রামায়ণের প্রথম যদি শব্দের কথা উল্লেখ হয় তাহলে তোমরা দেবে তপ কথাটি। তপ এই শব্দটি প্রথম বাল্মীকি রামায়ণে উক্ত হয়েছে। অনেকে ভুল করে কী করে, ওই যে আদি শ্লোকটি রয়েছে সেই শ্লোক থেকে অংশটি তুলে দেয়, কিন্তু সেটি হয় না। আদি শ্লোক কী ছিল জানো? আদি শ্লোকটি ছিল, তোমার কি বলো না আদি শ্লোকটি কী মনে নেই? তো আদি শ্লোকটি রামায়ণের মনে আসলে বলছি। তো রামায়ণের আরেকটি শ্লোক রয়েছে, যেমন রামায়ণের গৌরব দেখানোর জন্য বলা হয় কি, যাবৎ স্থা সন্তি গৃহ সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচুরিষ্যতে।
চারটি রয়েছে। তো তারপরে এখান থেকে চলে গেল মনুসংহিতার দুজন টিকাকারের নাম লেখো। মনুসংহিতার দুইজন টিকাকারের নাম লেখো। তুমি কেউ বলতে পারবে? হ্যাঁ, রামায়ণের তোমার সেই ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চের যে ঘটনা রয়েছে না, সেই বিষয়ে বাল্মীকি যে আদি শ্লোকটি রয়েছে, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাথ একম অবধি কামময়িতম। অনেকে ভুল করে এই জায়গায়, অনেকে মনে ভাবে মা শব্দটি প্রথম, কিন্তু না, তব শব্দটি প্রথম। এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, মনুসংহিতার দুজন টিকাকারের নাম লেখো। দুজন টিকাকার, মেধা দিদি, কুল্লুক ভট্ট। কুল্লুক ভট্টের মন্নার্থ মুক্তাবলী আর মেধা দিদি। কুল্লুক ভট্টের মন্নার্থ মুক্তাবলী এটা কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ একটি টিকা। আচ্ছা, কৌটিল্যের মতানুসারে আমাত্য শব্দের অর্থ নির্ণয় করা। এখানে দেওয়া রয়েছে, দেখো আমি এটা বিষয়ে আলোচনা করবো না, একটা বিষয়ে আলোচনা করি। কৌটিল্য তিনি আমাত্যদের নিযুক্ত করার জন্য তিনি একটি অধিকরণ করেছেন। কি কৌটিল্য, আগে বলছি অধিকরণ তার অধ্যায় বিভাজন সম্পর্কে। কৌটিল্য অর্থশাস্ত্রকে তিনি তিনভাবে, অধিকরণ, অধ্যায় এবং প্রকরণ, এই তিনটি ভাগে ভাগ করেছে। অধিকরণ হচ্ছে 15টি, অধ্যায় রয়েছে তোমার 150টি, 150টি, আর প্রকরণ রয়েছে 180টি। অধিকরণের মধ্যে অধ্যায় পড়ে, অধ্যায়ের মধ্যে প্রকরণ পড়ে। তার এই অধিকরণগুলির মধ্যে একটি অধিকরণ আছে উপধাবি শৌচ অশৌচ জ্ঞানম আমাত্যনম, অর্থাৎ আমাত্যদের কীভাবে শৌচ অশৌচ জ্ঞান মানে বিচার করে তাদের নিযুক্ত করবে, তিনি একটি অধিকরণ করেছেন। তো সেখানে তিনি বলেছেন ধর্ম, অর্থ এবং কাম, ভয়, এই চারটি উপধার মাধ্যমে আমাত্যদের বিচার করবেন, করে তাদের যে যে এই উপধাতে উত্তীর্ণ হবেন তাকে সেই উপধায় রাখবেন। যেমন কি বলছেন, আর যিনি ধর্মোপাধ্যায়, যে আমার ধর্মোপাধ্যায় উত্তীর্ণ হবে তাকে কী রাখবেন, তাকে বিচার ব্যবস্থা কাজে রাখবেন। যে অর্থ উপাধ্যায় উত্তীর্ণ হবে তাকে ট্যাক্সালে রাখবে। যে কাম উপাধ্যায়, ধর্ম অর্থ কাম হয়, যে কাম উপাধ্যায় উত্তীর্ণ হবে তাকে ভিতরেও রাখবেন, রাজ্যের ভিতরে রাখবেন, বাইরেও রাখবেন না, অন্দর মহলের ভিতরে রাখবেন, বাইরেও রাখবেন মহলের। আর ভয় উপাধ্যায় যে উত্তীর্ণ হবে রাজা তাকে সবসময় কাছাকাছি রাখবেন, কারণ যেহেতু সে ভয়ে, ওই জন্য রাজার মরণের আশঙ্কা কম আছে, তাই তাকে সবসময় কাছে রাখবেন ভয় উপাধ্যায়। আর যারা সমস্ত উপধায় অশৌচ তাকে কী করবেন, তাকে রাখবেন জঙ্গলে, বিভিন্ন খনিতে, খনির কার্য, খনি, লৌহ খনি ইত্যাদি যেসব খনি উত্তোলনের কাজে তাদের এইসব কাজে রাখবে। আর যে সমস্ত উপধাতে উত্তীর্ণ লাভ করেছেন তাকে মন্ত্রী হিসেবে দেয়। আচ্ছা, রাজধর্ম বলতে কী বোঝায়? কৌটিল্যের 15টি অধিকরণ মনে রাখবে। 15টি অধিকরণ একটু বলে দিই আমি। বিনয়াধিকারিকম অধ্যক্ষ প্রচার ধর্মস্থীয় কণ্টক সাধনম জগভিত্তি মণ্ডলীয়নী ষাটগুণ্য অভ্যাসনাধিকারিকম। অধ্যক্ষ প্রচার ধর্মস্থীয় কণ্টক সাধনম জগভিত্তি, ভুল হয়ে গেল। বিনয়াধিকারিকম অধ্যক্ষ প্রচার ধর্মস্থীয় কণ্টক সাধনম জগভিত্তি মণ্ডলীয়নী ষাটগুণ্য ব্যসনাধিকারিকম অভি ইয়াসাৎ কর্ম সংগ্রামিক সংঘভিত্ত আবলিয়স দুর্গলম্ভ উপায় তন্ত্রযুক্তি। একটু মনে রেখো 15টি অধিকরণ। রাজধর্ম বলতে কী বোঝায়? মণিপুক্ত রাজার দৈব উৎপত্তি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? রাজধর্ম বলতে এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। এই সম্পর্কে যে আমি প্রশ্ন হতে পারি সেই নিয়ে আলোচনা করছি। রাজার দৈব উৎপত্তি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? রাজার দৈব উৎপত্তি বিষয়ে একটি শ্লোক রয়েছে, তোমরা দেখবে কি, ইন্দ্র অনিল যম অর্কানাম অগ্নিশ্চ বরুণশ্চ চ চন্দ্রবৃত্ত সয়শ্চ এব মাত্রা নিরিত্তম শাসিত। অর্থাৎ ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র, কুবের ইত্যাদির অংশ থেকে রাজাকে উৎপন্ন করা হয়েছে, এই বিষয়ে বলা হয়েছে। আবার কেন বলা হলো? যেহেতু রাজাকে দেখে সবাই যাতে ভয় পেয়ে নিজ নিজ কার্যে নিযুক্ত থাকে, সেই জন্য বলা হলো রাজা এইসব দেবতার অংশ। তাই কী বলে রাজাকে, এমনকি আরও বলা হয়েছে কি, যে রাজা যদি বালকও হয় তাকে ভয় পাওয়া যাবে, এমনকি বালয় অভিন্ন অবমন্তব্য মনুষ্য এই দিব মহতি দেবতাং দেশা নররূপে নির্দিষ্ট। এইভাবে আরও অনেক শ্লোক বলা হয়েছে, তুমি একটু মনুষ্যকে দেখে নিন। সঠিক স্থান নির্দেশ করেন পরিহাস বিজল বিধান ছকে
কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। কালিদাসের উক্তিগুলো একটু দেখে নেবে। এই কার্যা সৈকত লীন হংস মিথুনাথ স্রোত বা মালিনী, এইটার বিষয়ে একটু বলি। যে না যেহেতু দেওয়া রয়েছে আর বলবো না, ছেড়ে দাও। এক পদে পরিণত করুন, একটু দেখে নাও। অশ্বচ প্রকৃতি ঈশদ উষ্ণম কটে উপবিশ্য বস্ত্রং ক্রেতুম, অশস্য প্রতিকৃতি ছায়া অশ্ব ঈষৎ উষ্ণম কৌষ্ণম বা কবষ্ণম, এটি তৎপুরুষ থেকে দেওয়া হয়েছে। তৎপুরুষ কটে উপবিশ্য কটাত বস্ত্রং ক্রেতুম বস্তায়, প্রত্যেক স্থলে সন্ধি বিচ্ছেদ পূর্ব লিখো, এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। আরও রয়েছে কি সিদ্ধ রূপটি কী বলছে? অনেক শব্দের পুংলিঙ্গে প্রথম আর বহুবচন, অনেকে হবে। আর পূর্ব শব্দের স্ত্রীলিঙ্গে সপ্তমীর এক বচন কী হবে? পূর্ব শব্দের স্ত্রীলিঙ্গে সপ্তমীর পূর্বসাম হবে। এটা যদি পুংলিঙ্গে সপ্তমীর এক বচন বলে তখন কী হবে? পূর্বস্মিন হবে বা পূর্বে হবে, এটা জানো তোমরা, একটু দেখে নিও। তারপরে নিধা লোট মধ্যম পুরুষ এক বচন নিধেয়ী, গ্রহ লিট প্রথম পুরুষ এক বচন জগ্রাহ। তো উদাহরণ দিয়ে বোঝান এবং ফলম অপি হেতু আধিক্যম অপি বিকার। আচ্ছা তোমরা দেখো, ফলম অপি হেতু অর্থে আমরা জানি কি? হেতু অর্থে আমরা তৃতীয়া বিভক্তি জানি, পঞ্চমী বিভক্তি জানি। আর একটা বিষয় আমি তোমাদের বলি, হেতু শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন কি তৃতীয় বিভক্তি এখানে দেখো, হেতু অর্থে জ্ঞানেন যশ, ঠিক আছে। এবারে যদি বলি জ্ঞানাতে যশ, তখন কী হবে? এটি পঞ্চমী বিভক্তি হেতু অর্থে, জ্ঞানেন যশ এটা তৃতীয় বিভক্তি। আবার বলছি পঞ্চমী বিভক্তি ভয়াত কম্পতে, পঞ্চমী বিভক্তি হেতু অর্থে। এবারে যদি বলি ষষ্ঠী কীভাবে হবে? ষষ্ঠী বিভক্তি হবে দেখো, হেতু শব্দের জন্য। আমি যদি বলি ভয়স্য হেতু কম্পতে, তাহলে হেতু শব্দের যখন যোগ হবে তখন তোমরা কী করবে? ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, জ্ঞানের যশ হেতু অর্থ বোঝাচ্ছে, কিন্তু ভয়াত কম্পতে হেতুর অর্থ বোঝাচ্ছে, এবার হেতু যোগ হয়নি, তাই হেতুর অর্থ যখন বোঝাবে তখন তোমরা তৃতীয় এবং পঞ্চমী বিভক্তি করবে। আর যখন হেতু শব্দ যুক্ত হবে, যেমন ভয়স্য হেতু কম্পতে, অন্যস্য হেতু বসতি, এই হেতু শব্দ যখন যুক্ত হবে তখন তোমরা কী করবে? ষষ্ঠী বিভক্তি করবে। এটা যে অধিক্যম হবে বিকার, অর্থাৎ বিকারার্থে আধিক্য বোঝালে কী হয়? বিকারার্থে আধিক্য বোঝালে তোমাদের হয় পঞ্চমী বিভক্তি, তাই তো? সরি, তৃতীয় বিভক্তি। কর্ণেন বধির বপুষা চতুর্ভুজ ইত্যাদি আধিক্য অর্থে, বিকার আধিক্য অর্থে। বা পা দিনে কুব্জ, যেমন পা দিনে কুঞ্জ হয়, পিষ্টনে কুব্জ যখন আসবে বা পা দিনে খঞ্জ আসবে তখন আধিক্য অর্থে হবে না, তখন হীন অর্থে, জেনাঙ্গকে হীন অর্থে। আচ্ছা, এক কথায় প্রকাশ করুন, অপকর্তুমিচ্ছতি পুনঃ পুনঃ পিবন্তি আত্মনং হীনং মন্যতে যশ নাস্তি বিদ্যা যশা। অপকর্তুমিচ্ছতি ইচ্ছা অর্থে তোমরা জানো, সন প্রত্যয় করেছে, সন প্রত্যয় করে অপচিকিৎসতি, পুনঃ পুনঃ পিবন্তি পা ধাতু, এটি জং প্রত্যয় করেছে এ পিয়ান্তে। আর আত্মনং হীনং মন্যতে যশ হীনমন্না, এটি যত ধারণা প্রত্যয় থেকে নিয়ে এসেছে। আর নাস্তি বিদ্যা যশা বিদ্যাহীন। উপযুক্ত উদাহরণের মধ্যে বহুল শব্দটির তাৎপর্য প্রদর্শন করুন। বহুলম শব্দটির তাৎপর্য ও বিশেষণ বহুলম এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এটি কর্মধারায় তৎপুরুষের উদাহরণ। বিশেষণ ভাব বোঝালে তখন তৎপুরুষ হয়, কর্মধারা তৎপুরুষ। তোমরা জানো তৎপুরুষের অনেকগুলি ভাব রয়েছে, তার মধ্যে একটি ভাব কর্মধারা তৎপুরুষ। আর কর্মধারা তৎপুরুষের মধ্যে বিশেষণ ভাব হলে কর্মধারা তৎপুরুষ হয়, তুমি জানো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকে দিগুকে অন্য সমাজের মধ্যে পড়ে ভাবে না, আলাদা একটি সমাজ হবে না। দিগু হলো তৎপুরুষের একটি ভাব। লক্ষণ ও উদাহরণ দিয়ে সমার দ্বন্দ্ব আমাদের এখানে রয়েছে। আগের ক্লাসে আমি সমার দ্বন্দ্ব সম্পর্কে কিছুটা বলেছি, এখানে আর বলার দরকার নেই। সমার দ্বন্দ্ব উৎপত্তি দেখান ভূম এবং দেবিয়ান এখানে রয়েছে, তোমরা দেখে নাও। বাক্যে প্রয়োগ করুন। কর্তা ষষ্ঠী কর্মণি ষষ্ঠী। কর্তা ষষ্ঠী তোমরা জানো, খিত যোগে কৃদন্ত প্রত্যয় যোগে খিত প্রত্যয় যোগে কর্তা ষষ্ঠী হয়। দ্রব্য অনি ন যৎ ক্যাপ 5টা কীট প্রত্যয় রয়েছে, কীট প্রত্যয় যোগে কর্তা ষষ্ঠী হয়। আর কর্মণি সপ্তমী এখানে রয়েছে, দেখো তাস্যান বিষয় কর্মণি ইত্যাদি বার্তিকের দ্বারা এখানে তোমার দেখিয়ে দেওয়া হয়েছে, আর বলে নাম নেই। তো সংস্কৃত অনুবাদ করে, এই অনুবাদ সম্পর্কে একটু বলি। অনুবাদ করুন কি, বাচ্চারা এখনকালে
এখনকার কালে বাচ্চারা মিষ্টি খেতে চায় না, তারা দইয়ের ঘোল পান করতে চায়। তাহলে এখানে প্রথমে তোমাদের দেখতে হবে কি কর্তা কোনটা। কর্তা এখানে রয়েছে বাচ্চারা, আর ক্রিয়া কোনটা খেতে চায় না, তাই তো। আর কর্ম কোনটা তাদের মিষ্টি। তাহলে আগে আমরা লিখব বাচ্চারা, যেহেতু বহু বচন, এটা শিশুবহ, শিশু শব্দের প্রথম আর বহু বচন শিশুবহ। এখানে আবার কী বলে নিম্নলিখিত পদগুলি একটি মাত্র পদে, মানে তোমরা একটি পদে, সত্যি সমাজ পদ্ধতি একটি পদে করতে বলছে। সে যাই হোক, শিশুবহ খেতে চায় না কি হবে ভোগ সন্দেহ। শিশুবহ যেহেতু বহু বচন রয়েছে তাই ভোগ সন্দেহ বহু বচন হবে, ভোগ সন্দেহ। শিশুরা খেতে চায় না, তাহলে কী হবে, কী খেতে চায় না, কী খেতে চায় না, মিষ্টি, মিষ্টান্ন, মিষ্টান্ন। আর না বাচক যেহেতু রয়েছে তাহলে ন হবে, তাহলে শিশুবহ মিষ্টান্ন ন ভোগ সন্দেহ। কালে তাহলে অধিকরণে সপ্তমী হবে, এখনকার কালে অধুনাতন কালে, তাহলে অধুনাতন কালে শিশুবহ মিষ্টান্ন ন ভোগ সন্দেহ। তারপরে তারা, এবার পরবর্তী বাক্যে কী আছে, তারা দইয়ের ঘোল পান করতে চায়। এখানে কর্তা কি তারা রয়েছে, আর কর্তার ক্রিয়া রয়েছে কি পান করতে না চাওয়া, এটা ক্রিয়া। আর কর্ম রয়েছে কি ঘোল, আর ঘোলের সম্বন্ধপর দই। তাহলে এখানে কী বলছে, তে সতৌতে, তে তারা ন পিপাসন্তি, ন পিপাসন্তি কি না পান করতে চায় না, দণ্ডাহতং, দই ঘোল, কিসের ঘোল, দইয়ের ঘোল। দধ্নহ, দধ্ন অর্থাৎ দই, ষষ্ঠীর এক বচন দধ্ন, তে দধ্নহ দণ্ডাহতং ন পিপাসন্তি। তাহলে অধুনাতন কালে পুরো বাক্য, অধুনাতন কালে শিশুবহ মিষ্টান্ন ন ভোগ সন্তি, তে দধ্ন ন দণ্ডাহতং ন পিপাসন্তি। আজ এই পর্যন্ত রইল, অন্যদিন পরবর্তী 2002 সালের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোথায় আমার ভুল হলো সেটাই কমেন্ট বক্সে বলো। আশা করি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে পেরেছি, কিছু তথ্য দিতে পেরেছি। যারা এই ভিডিওটি দেখোনি তাদের দেখার অগ্রিম শুভেচ্ছা রইল, এবং যারা দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। পাশে থেকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।